কি করতেছ? কে ভাই তুমি? তোমারে ডাকছি। স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন, ভাবলাম কোনো কিছু অর্ডার করবেন কিনা। অর্ডার লাগলে ডাকতাম না? এই ওয়েটার এদিকে আসো, বলতাম না তোমারে ডাকছি? তুমি আসছো কেন? তুমি রিল্যাক্স না, কথা বলতেছি। হ্যাঁ, এখানে কথা বলতেছিলাম না? পার্সোনাল কথা চলতেছিল না? চুপ করে কেন আসছো? স্যার এখানে তো সবাই কথা বলতেই আসে। ভালো, অনেকক্ষণ হয়ে গেল, আপনি কোনো অর্ডার দিবেন কিনা? ইটস ওকে স্যার। তোমাকে ভালোবাসি তো আমার মনে একটা অন্যরকম জায়গার ভিতরে দিয়ে গেছে। তুমি তো জানো লাস্ট অনেকদিন ধরে আমার কাছে টাকা পয়সা নেই। লাস্ট 2 মান্থ ধরে বাসার ভাড়া দিতে পারতেছি না। ফ্যামিলি থেকে ফোন দেয়। ওইদিকে তুমি তো জানো যে আমি তিনখানাতে ডোনেট করি, টাকা পয়সা দিই। ভালো লাগে না, আমার ভিতর থেকে ভেঙে যায়। টাকা লাগবে, আমি দিচ্ছি। নাও। ম্যাম, আপনি চ্যারিটির জন্য, অসহায় মানুষের জন্য অনেক টাকা পয়সা দিয়ে থাকেন। জিম দেন। কখনো কি দেখেছেন যে আসলে টাকাগুলো আদৌ চ্যারিটিতে যায় কিনা, অসহায় মানুষের হাতে পৌঁছায় কিনা? কখনো আমরা এত বেশি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা নিজেরাই ঠকে যাই। কি ঠকছেন না তো? কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন। ও 15 থেকে 20 হাজার টাকা দাও না আমাকে। আমার কাছে টাকা নাই। এখন তোমার কাছে টাকা নাই, আমাকে 1 লাখ টাকা দিবা? আমার কাছে তো টাকা নাই। মানে তোমার কাছে টাকা নাই, মজা করতেছে না? বাবা বলছে টাকা আর কখনো নাকি দিবেও না। কি আচ্ছা, নাম্বার কথা বলেন আমার। ওই যে বিল্টু ভাই, কোন দরকার? আপনার অনধিকার চর্চা কাজে দিচ্ছে। কোনটা জানো? আজকে 1 লাখ টাকা চেয়েছে। দিয়েছেন? দেননি? তারপর রেগে মেগে একদম চলে গেছে। সত্যি মনে করি তোদের মতো ছেলেদের কারণে এর থেকেও বেশি টাকা নেস। নিজের লজ্জা লাগে না? আয়নার সামনে দাঁড়াইছিস কখনো? জাস্ট দূর হ আমার সামনে থেকে। এ বিল্টু ভাই কোথায়? ম্যাডাম, ওই যে আপনার বয়ফ্রেন্ড আপনি সরাইলেন, থাবড়াইলেন, মারলেন, গালিগালাজ করলেন না, এটা তোমার ভাইয়ের উস্কানিতে, তাই না? এই কথাটা মালিক জানতে পারলে ভাইয়ের চাকরি চলে যাবে, সেই কারণে ভাই আগে চাকরি ছেড়ে চলে গেছে। এখানে কি হবে? ওই যে বিল্টু ভাই কল ধরছেন না কেন? কালকে থেকে কল দিচ্ছি। এমনি চাকরি করছি, পেয়ে যাবো, কিন্তু ওদের জন্য খারাপ লাগছে। আর সবাই এতিম এতিম, আসলে আমার কাছে এখন শুনতে ভালো লাগে না ওদের জন্য, কারণ আমি আছি। সবাইকে বিভিন্ন জায়গা থেকে আমি নিয়ে এসেছি। ভাবলাম ঘোরাতে নিয়ে আসলে ওদের ভালো লাগবে এই জায়গায়। সরি। চিঠি লাগবে না, মুখে বলেন। মুখে বলতে পারবো না, আমি তোতলা। চেক 10 লাখ টাকা আমার নামে। ও মাই গড, ইওর চেক। এটা আপনার জন্য না, শুনো, আমার নাম লেখা তো। এটা ওদের জন্য। পাটপাড়ের পাল্লায় পড়ে অনেক ঠকেছি, আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। আর আমার টাকাগুলো ঠিক জায়গায় দিতে চাই। আপনি বলেছিলেন আপনার স্বপ্ন একটা এতিমখানা করবেন, আমি আপনার স্বপ্নের পাশে থাকতে চাই। পাশে রাখবেন তো?